বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা চলে এসেছি আশুলিয়া জিরাবট তৈয়বপুরে রাজ পার্কে, যেটি অনেক নামকরা ঐতিহ্যবাহী একটি পার্ক। এই পার্কে যেমন পিকনিক স্পট রয়েছে, তেমন খোলা মাঠ রয়েছে খেলাধুলার জন্য। বিভিন্ন বন্য প্রাণী রয়েছে, জীব জন্তু রয়েছে। এই যে অসংখ্য হরিণের বাচ্চা হরিণ দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত সুন্দরবন এলাকায় দেখা যায়, যেটা আপনারা জিরাবট তৈয়বপুরের রাজ পার্কে আসলে দেখতে পারবেন। এছাড়াও বিভিন্ন প্রজাতির খরগোশ, বাঘ, ভাল্লুক, ছাগল, ভেড়া, এছাড়াও রয়েছে বনবিলেই, শিয়াল, এগুলো আপনারা এখানে আসলে দেখতে পারবেন। দেখেন কি মনোমুগ্ধকর খোলা পরিবেশে পার্কটি অবস্থিত। এখানে অসংখ্য জায়গা রয়েছে ঘোরার মতো, খেলাধুলা করার মতো, সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতো। অনেক স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে হয়। এই দেখুন, এই যে খাঁচার ভিতরে একটি শিয়াল রয়েছে, পাশের খাঁচাতে কিছু বানর রয়েছে। এই যে শিয়ালটি দেখা যাচ্ছে, সচরাচর আমরা মূলত শিয়াল দেখতে পারি না, এখানে আসলে আপনি শিয়াল দেখতে পারবেন। এছাড়াও সাইডে যে ঘরগুলো রয়েছে, প্রত্যেকটি ঘরেই একটি করে জীব জন্তু রয়েছে। যেমন দেখেন, এখানে বিদেশি জাতের হাঁস রয়েছে, পাশেই বিদেশি জাতের মুরগি রয়েছে। আপনারা যারা কখনো আসেন নাই, তারা আমার ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন কি কি রাজ পার্কে আছে এবং রাজ পার্কের পরিবেশ কেমন। আজকে পুরা রাজ পার্কের ভিতরের অংশটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি দেখলে আপনারা বুঝতে পারবেন রাজ পার্কের বিভিন্ন স্পটে কি কি আছে। এটি হচ্ছে রাজ পার্কের সুইমিং পুল। এরকম অসংখ্য ছাতা এবং ছোট ছোট ঘর রয়েছে, যেখানে বিশ্রাম করতে পারবেন, বসে গল্প করতে পারবেন। দেখুন, বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন ধরনের দোলনা রয়েছে। এই একটা দোলনা, এই যে আর একটা দোলনা। এই দোলনায় মূলত বাচ্চারা উঠে খেলাধুলা করে। এই দেখুন, দুইটা বাচ্চা কি সুন্দর দোলনায় চড়ে খেলাধুলা করছে। এই যে দুইটা বাচ্চা খুবই আনন্দের সাথে খেলাধুলা করছে। আমার জানা মতে পার্কটা অনেকই সুন্দর, আমার কাছে অনেক ভালোই লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা করি আপনারা আমার ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই যে আরেকটা দোলনা, এই দোলনায় চড়ে বাচ্চারা অনেক আনন্দ, অনেক খুশি উপলব্ধি করছে। এছাড়াও রয়েছে এই পার্কে নাগরদোলা, এই পার্কে রয়েছে ট্রেন ভ্রমণ, এই পার্কে রয়েছে পিকনিক স্পট, পার্কে রয়েছে বিভিন্ন কনসার্ট করার জন্য পর্যাপ্ত জায়গা, পার্কে রয়েছে খেলাধুলা করার জন্য বড় বড় মাঠ। এছাড়া ক্যান্টিন রয়েছে, মনে চাইলে আপনারা ঠান্ডা পানি, 7 আপ, কফি, চা এগুলো খেতে পারবেন। এটা হচ্ছে এক ধরনের নৌকা, এটা হচ্ছে এক ধরনের দোলনা, এটা এক ধরনের নৌকা। এখানে মানুষ আনন্দ উপলব্ধি করে। এটাও এক ধরনের দোলনা, নাগরদোলা বলা হয়। এখানে বাঘ, ভাল্লুক, মাছ, জিব্রা এগুলা রয়েছে। এগুলার পিঠে চড়ে আপনি নাগরদোলায় ভ্রমণ করবেন। এ ধরনের ছাতা চারিদিক দিয়ে এ ধরনের ছাতা দেওয়া আছে, বসে বিশ্রাম করা যায়। এটা হচ্ছে ফুল বাগান, একটা ফুলের গার্ডেন করা। বাগানে অনেক প্রজাতির ফুল রয়েছে।
পরিবেশটা অনেক সুন্দর, দেখার মতো একটা পরিবেশ। এখানে যারা কখনো রাজপার্কে যান নাই বা আসেন নাই, আমার ভিডিওটা দেখলে তাদের ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। এখন রাজপার্কের সুইমিং পুলে চলে আসলাম। দেখুন বাচ্চারা কিভাবে রাজপার্কের সুইমিং পুলে আনন্দ করছে। সুইমিং পুলের চারিদিক দিয়ে গার্জিয়ান রয়েছে, শিক্ষকরা রয়েছে এদের পর্যবেক্ষণের জন্য। কারণ বাচ্চাগুলা তো সবই ছোট ছোট বাচ্চা, যদি পানিতে পড়ে যায় বা পানি খায় বা তলিয়ে যায়, এজন্য বাচ্চার তুমি কি এই যে তোমার কেমন লাগলো গোসল? কেমন লাগলো তোমার সুইমিং পুলের গোসলের অনুভূতি কি বলো? হ্যাঁ, কেমন হয়েছে বলো? শীতে কাঁপতেছে। সুইমিং পুলে যে তুমি পড়ে গেলে, পানি খেলে, তোমার কেমন লাগলো? লজ্জা পাচ্ছিল। তোমার শীত করে? হ্যাঁ, শীত করে না? শীত করে না? তুমি তো কাঁপতেছো শীতে, গা কাঁপতেছে। হ্যাঁ, এটা হচ্ছে পিকনিক স্পট। এখানে বিভিন্ন সময় কনসার্ট হয়, বিভিন্ন ধরনের অফিসিয়াল মিটিংও এখানে, রাজনৈতিক মিটিং, অফিসিয়াল মিটিংও এখানে হয়। এই যে সাইডটা দেখতেছেন, এটা হচ্ছে ক্যান্টিন। এখানে খাবারের জন্য কফি, চা, রুটি এগুলো পাবেন। আর এই যে যেটা, এটা বেরোনোর রাস্তা এবং ঢোকার রাস্তা। এটাই মূলত মেইন গেট রাজপার্কের। এই গেট দিয়ে ঢুকতে হয় এবং পাশেই রয়েছে আপনার টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকতে পারবেন। মূলত খুবই ভয়ঙ্কর একটা খেলা। খুবই একটু ভয়ঙ্কর খেলা। খুবই মারাত্মক একটা রিস্কি খেলা। বাচ্চারা মাথা থেকে নৌকার মাথা থেকে ছিটকে নিচেও পড়ে যায়। তারপরে মানুষ আনন্দ করে দোলনাটা স্টপ করে দেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে গতি কমে যাচ্ছে এবং
সবাই আস্তে আস্তে নেমে যাবে দোলনা থেকে। দেখুন সবাই আস্তে আস্তে নেমে যাবে। এখন অন্য আরেকটা রাইডে চলে যাবে। এই যে এখন একটা খেলনা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেয়ার চিটিং খেলা বলে। এই খেলাটাও খুবই মানে আনন্দ ঘন একটি খেলা। এই খেলাটা মূলত কে ফার্স্ট সেকেন্ড হয় সেটা দেখা যাবে। সবাই খুবই ট্যালেন্ট, পারদর্শী, সবাই খুবই চমৎকারভাবে খেলে থাকে। দেখা যাক কে কত সুন্দরভাবে খেলে। ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয় আপনারা নিজেরাও দেখতে পারবেন। খেলাটা পরিচালনা করছে, এটা হচ্ছে মূলত হাজি বেলাল রওজাতুল কওমি মাদ্রাসার স্টুডেন্টদের খেলা। খেলা পরিচালনা করছে ম্যানেজিং কমিটি এবং শিক্ষক শিক্ষিকারা। প্রত্যেকে অনেক সুশৃঙ্খলভাবেই খেলাটা পরিচালনা করছে। দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। 15 জন স্টুডেন্টের ভিতরে এখন আছে হাতে গোনা 2, 4, 6 জন, আর বাকিগুলা বাদ হয়ে গেছে। আবার শুরু হয়ে গেছে দৌড়াদৌড়ি। যে গিয়ে প্রথম চেয়ারে বসতে পারবে সেই মূলত জয়ী, আর যে চেয়ার পাবে না সে বাদ হয়ে যাবে। খুবই একটি গুরুত্বপূর্ণ খেলা এটি। এই মাত্র দেখেন লাল ওড়না পরিহিত মেয়েটি বাদ হয়ে গেল। আবার শুরু হয়ে যাবে এখনই। এই একটি চেয়ার সরিয়ে নেওয়া হলো, একজন ম্যান বেশি থাকে, বাঁশি দেওয়া হয়। এরপরে যে সবাই চেয়ারে বসে পড়বে, যে বসতে পারবে না সে বাদ হয়ে যাবে। এভাবে আস্তে আস্তে করে এক সময় সবাই বাদ হয়ে যাবে, একজন থাকবে, সেই একজনই হবে ফার্স্ট ব্যক্তি। দেখুন 15 জন থেকে এখন আছে আর 5 জন, 10 জনই বাদ হয়ে গেছে। দেখা যাক এই 5 জন থেকে কে জয়ী লাভ হয়, কে হয় প্রথম স্থান অধিকারী। এখন মাত্র 4 জন আছে। এই 4 জনের ভিতরে দেখা যাক কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। 4 জন থেকে একজন বাদ হয়ে গেলেই যে 3 জন থাকবে, 3 জনই একজন ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। ক্লান্ত হয়ে গেছে স্টুডেন্টরা, পানি পান করাচ্ছে তাদের। ছুটে চলেছে স্টুডেন্টরা
দেখা যাক। সম্ভবত দুইজন একসাথে বসছে, তাই এই রাউন্ডটা আবার এগিয়ে দেওয়া হচ্ছে। এই লাল কামিজ পরা মেয়েটি বাদ হয়ে গেল। এখন থাকলো তিনজনের ভিতরে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে সেটাই দেখা যাবে। তিনজন অবশ্যই পুরস্কার পাবে। থার্ড আলাও পুরস্কার পাবে, ফার্স্ট আলাও পুরস্কার পাবে, সেকেন্ড আলাও পুরস্কার পাবে। এই কালো স্কার্ফ পরিহিত মেয়েটি, সে তৃতীয় স্থান অধিকার করলো। এখন দুইজন আছে, দেখা যাক দুইজনের ভিতরে কে ফার্স্ট সেকেন্ড হয়। এখনই হবে চূড়ান্ত ফলাফল। চূড়ান্ত ফলাফলের সময় এসে গেছে। চূড়ান্ত ফলাফল হবে এই চূড়ান্ত ফলাফল চলে এসেছে। কালো বোরকা পরিহিত মেয়েটি ফার্স্ট হয়েছে এবং হলুদ কামিজ পরা মেয়েটি সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমাদের চেয়ার সিটিং খেলার ফলাফল চলে আসলো। এখন পরবর্তী রাউন্ডে চলে যাব আমরা। এখন মোরগ লড়াই খেলা শুরু হতে যাচ্ছে। ওকে, যেটা পড়বো ওটা বাদ। মোরগদের লড়াই শুরু হয়ে গেছে। আমরা গাছে পাতার মতো একজন করে পড়ে যাচ্ছে। এখন তিনজন আছে, তিনজনে দেখা যাক কে শেষ পর্যন্ত থাকে। এই একজন করে গেল, এখন আছে দুজন। দেখেন দুজনের ভিতরে যে ছেলেটা একটু বড়, সে কিন্তু ছোট ছেলেটাকে আঘাত করেই যাচ্ছে। কিন্তু এখানেই বোঝার বিষয় যে শুধু শক্তি থাকলেই সব কাজে জয় লাভ করা সম্ভব হয় না। বড় ছেলেটির শক্তি বেশি, সে আঘাতের উপরে আঘাত করেই যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত ছোট ছেলেটিকে, গঞ্জি পরিহিত ছেলেটিকে জয়লাভ করতে পারবে। পাঞ্জাবি পরিহিত ছেলেটি কিন্তু প্রথম থেকে